হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। 222 পোর্টাল যেহেতু গেল, এই সবে শেষ হলো 222 পোর্টাল। তো এই পোর্টালে ভীষণভাবে আমার কাছে গাইডেন্স এসছে যে এই পোর্টালে প্রচুর কিছু শিফট হয়েছে। সেটা হয়তো আমরা কিছু দিনের মধ্যে বুঝতে পারবো। সামনে মহাশিবরাত্রি আছে, তারপরে ফুল মুন আছে, বলতে পারেন যে স্যাটার্নের ইয়ারে নিউ মুন আছে, অমাবস্যা আছে। স্যাটার্ন মানে শনির বছরের এটাই কিন্তু শেষ অমাবস্যা। হ্যাঁ, যদি আমি খুব ভুল না হই, এটাই শেষ অমাবস্যা শনির বছরের। এবং এখানে যা যা কিছু এই ফুলমুনে কিছু শুরু তো অবশ্যই হবে, এবং সেটা শুরু হবে যেটা গত 1 বছর ধরে স্পেশালি আপনারা কাজ করেছেন, সেটার একটা পরীক্ষার রেজাল্ট যেটা বলে সেটা শুরু হবে। তাছাড়া আমরা বিগত 8 বছর যা কাজ করেছি সেটার একটা কনক্লুশন, একটা রেজাল্ট শুরু হবে। কারণ যেহেতু মার্চের বছর আমাদের ফাইনাল কাউন্টডাউনের বছর, আমাদের বিগত 8 বছরের সাইকেল, অভ্যেস, নিয়ম, নিজেদের মধ্যে যা বদলানোর সেগুলো চেঞ্জ করার বছর। তো অবশ্যই এই মার্চের 21 থেকে বোধহয় শুরু হচ্ছে নতুন অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার। সেখান থেকে তো প্রচুর চেঞ্জেস আসবেই, সবাই দেখতে পাবেন চেঞ্জেস, প্রচুর পরিবর্তন সবাই দেখতে পাবেন, সবাই উপভোগও করতে পারবেন। বেশিরভাগ মানুষ আছেন যারা উপভোগ করতে পারবেন। ভালো সময় আসছে, একটু টাফ সময়ও অবশ্যই, ভালো খারাপ মিলেই তো জীবন না। একটু খারাপ সময়ও যাদের আসছে তারাও যদি এই সময়টা একটু রুটিন ফলো করেন, একটু ডিসিপ্লিনড লাইফ ফলো করেন, তাহলে কিন্তু পরের বছরটা খুব সুন্দর যাবে। মানে এবছরে যদি একটুখানি ডিসিপ্লিনড লাইফ ফলো করেন। এবারে আমি বলি যে আজকে যেহেতু আমার টপিক 222 পোর্টাল, আপনাদের ইচ্ছে পূরণ কতটা কাছে আমি দেখব। তার আগে বলে দিই যে মহাশিবরাত্রিতে একটা লাইভ মেডিটেশন করা হচ্ছে রাত্রি 9টা 9 থেকে 11টা 11। অ্যাডভার্টাইজমেন্ট আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন, যারা দেখছেন রিডিং আপনারা জয়েন করলে আমরা একসাথে মেডিটেশন করব। এই মেডিটেশনের উদ্দেশ্য শুধুমাত্র কোনো কোনো ডিজায়ার্ড পারসন বা আপনার কোনো একজন ব্যক্তি থাকতেই হবে সেরকম কোনো উদ্দেশ্য নয়। এই মেডিটেশনের উদ্দেশ্যটা আমি একবার বলতে চাই। এই যে মহাশিবরাত্রি, কেন মহাশিবরাত্রিতে সারা রাত জাগা হয়, এই কথাটার যারা আপনারা কারণ জানেন আপনারা জানাবেন। আমি বলছি, আমাদের যে চক্রা সিস্টেম আছে, আমাদের সেক্রাল চক্রা মানে আমাদের নাভি থেকে যে ঊর্জাটা ওঠে আমাদের ক্রাউন চক্রা পর্যন্ত, আমাদের বডিতে যে চক্রাগুলো আছে সেটা এই সময় খুব হাই থাকে। তো এই সময় যদি আমরা চক্রা ক্লিনজিং করি সেটা ভীষণ ভালো হয়। এই সময় যদি আমরা চক্রা অ্যালাইনমেন্টের ওপরে মন দিই সেটা ভীষণ ভালো হয়। তো শুধুমাত্র যে আমরা লাভ রিলেশনশিপ নিয়েই মহাশিবরাত্রি মেডিটেশন করব তা নয়। 2 ঘন্টার মেডিটেশন, অনেকক্ষণ ধরে একটা একটা করে প্রসেস হবে। আপনারা যারা জয়েন করতে চান নিশ্চয়ই জয়েন করতে পারেন। যারা জয়েন করবেন, মহাশিবরাত্রির দিন বোধহয় দুপুর পর্যন্ত সময় দেওয়া আছে, আপনারা জয়েন করতে পারেন। এখানটাতে এবারে রিডিংয়ে আসি। এখানে দুটো গ্রুপ দেওয়া আছে, দুটোই রঙের জিনিস। একটা অরেঞ্জ বা কমলা কালারের ফেব্রিক আর একটা লাল রঙের ফেব্রিক। দুটো রং দেওয়া আছে, আপনারা রং নিজেদের মতো করে পছন্দ করে নিলে আমি আমার রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই কমলা রঙের ফেব্রিকটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের রিডিংয়ের ক্ষেত্রে প্রথম যে কথাটা আসে, আপনাদের মধ্যে প্রচুর আবেগ, প্রচুর ইমোশন।
এবং আপনাদের আবেগ আপনাদের জীবনে অনেক ধরনের ক্ষয়ক্ষতি নিয়ে এসছে, অনেক ধরনের সমস্যা নিয়ে এসছে, এবং আপনাদের প্রতি মুহূর্তে একটা প্রশ্ন কাজ করে যে এই আবেগটা ভালো না খারাপ, মানে আবেগ থাকাই ভালো না সমাজ যেরকমভাবে বলছে, সেটা বাড়ির লোকজন হোক, সেটা পারিপার্শ্বিক হোক, সেইভাবে চলাটাই উচিত, নাকি আমার আবেগ যেটা বলে বা আমার ইনটিউশন যেটা বলে আমার সেভাবে চলা উচিত। আপনারা অনেক সময় না আপনাদের গুরুজন বা এরকম কেউ যে আপনাদের খুব কাছের কোনো মানুষ, তাদেরকে নিজেদেরকে মানে আপনাদের মনে হয় যে তারা আপনাদেরকে বোঝে না, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা হয়তো অন্য কাউকে নিজের সম্পর্কে এমন করে বলেন তাদের সামনে যাতে মানে আপনার নিজের মানুষেরা আপনাকে বুঝতে পারে, কিন্তু এভাবে তো হয় না। আপনারা যতক্ষণ না নিজেদের জন্য সেই না একটা একটা সাহস জোগাড় করে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো, সেটা সবসময় তো স্রোতের দিকে নাও হতে পারে, স্রোতের বিপরীতেই হয় বেশিরভাগ সময়। সেখানটায় হয়তো অনেকটা শক্তি লাগে, কিন্তু সেখানটাতে যে প্রাপ্তিটা থাকে সেটা আর 5জন মানুষের জীবন বাঁচার থেকে অনেক আলাদা হয়। আর আপনারা অনেকেই সেই প্রাপ্তির খোঁজ করছেন, এবং সেই জন্য আপনারা অনেকেই চেষ্টা করছেন নিজের সত্যের সাথে দাঁড়াতে। এই চেষ্টাটা আপনারা করছেন। আপনাদের ইচ্ছে পূরণ কতটা কাছে সেটা তো অবশ্যই এই রিডিংয়ের টপিক, কিন্তু প্রথমে দেখবো যে আপনাদের কোন ইচ্ছে পূরণ। মানে আমাদের তো অনেক ইচ্ছে থাকে, আমাদের আমাদের লাভ লাইফ নিয়ে, আমাদের কেরিয়ার, ফিন্যান্স, বাড়ি ঘর সব কিছু নিয়ে আমাদের ইচ্ছে থাকে, নিজেদেরকে নিয়ে একটা ইচ্ছে থাকে। তো আপনাদের ইচ্ছে সেটা কোন রিলেটেড ইচ্ছেটা এই 2-2 পোর্টালে পূরণ হওয়ার মতো একটা পোর্টাল, যে পোর্টালটা এখন থেকে শুরু হলো, এটা কোন ইচ্ছেটা পূরণ হতে পারে সেটা আমি সবার আগে দেখব। The Garden and the Gate, Angel of Balance. ওকে, এঞ্জেল অফ ব্যালেন্স এটা নিয়ে বোধহয় আমি প্রথমে কথা যেটা বলছিলাম, যে আপনারা নিজেদের জায়গাটায় স্ট্যান্ড করার ক্ষমতা এটা আপনাদের হয়তো এসছে বা আসছে, বা আপনারা পথ খুঁজছেন। আপনারা কোনোভাবেই আর 5জন মানুষ যেরকমভাবে বলছে সেভাবে চলতে পারছেন না, চাইলেও পারছেন না, আপনাদের খুব অসুবিধে হচ্ছে, আপনারা নিজের সাথে লড়াই করছেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে ব্যালেন্স, এই জায়গাটা কিন্তু আপনাদের আসছে, এটা আপনারা ম্যানিফেস্ট করেছেন বলতে পারেন, এটা আপনারা চেয়েছেন বলতে পারেন, এই জিনিসটা আসছে। আর গার্ডেন অ্যান্ড দ্য গেট মানে প্রসপারিটি আসছে অবশ্যই। আপনার রুট চক্রা এখানটাতে ভীষণভাবে মানে আপনি হয়তো অনেক অনেক দিন ধরে রুট চক্রার ওপরে কাজ করছিলেন, সেটা লোয়ার চক্রাসের ওপরে, সেটার একটা সুন্দর পজিটিভ শিফট আসছে এখানটাতে। যে বিষয়টা বলার, তো আপনারা কোনো একটা জায়গায় নিজেদের কমফর্ট জোন থেকে বেরোতে চান না। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কোনো একটা জায়গায় না নিজের স্পিরিটকে, নিজের সোলকে নিজের ইচ্ছে মতো চলার, মানে ফান করার, লাইফে মজা করার সুযোগ দিচ্ছেন না। আপনারা সব কিছুই এটা ঠিক এটা ভুল এরকম করে হয়তো চলছেন। আপনাদেরকে বলা হচ্ছে যে সেটা না করে আপনারা যেন মানে নিজেদের কমফর্ট জোন, নিজেদের সিকিউরিটি, সেফটি, এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে এত বেশি ওভার থিঙ্ক না করে লাইফের ফ্লোয়ের সাথে একটু এগিয়ে যান, এটা আপনাদেরকে বলা হচ্ছে। আর আপনাদেরকে বলা হচ্ছে যে যখন প্রচুর ওয়েলথ আপনার দিকে আসছে, যেটা এখন হচ্ছে, প্রচুর ওয়েলথ অ্যাবান্ডেন্স আপনার দিকে আসছে, তখন সেই সময় মানে সেই সময় না নিজেকে রিসিভিং এনার্জিতে রাখবেন, এই জিনিসটা আপনাকে বলা হচ্ছে। যে আপনার এখন মানে নিজের স্পিরিচুয়াল পার্সপেক্টিভটা শিফট করার সময় এসছে। আপনার এখন নিজের মানে এটা ধরুন এটা একটা বাগান আছে, খুব সুন্দর দেখতে একটা বাগান, এবং সেই বাগানে আপনার
যা যা চাই সব আছে, কিন্তু এই বাগানের যে গেটটা আছে সেটার বাইরের পৃথিবীটা আরও সুন্দর। তো আপনাকে বলা হচ্ছে আপনার হয়তো স্পিরিচুয়ালিটি নিয়েও সেটা নলেজ এরকম ছিল, সেটা এই করতে। আপনার হয়তো ভালোবাসা সেটা কোনো একজন বা দুজন, একজন মানুষ, আমরা যখন লাভ লাইফের ক্ষেত্রে দেখি কোনো একজন মানুষের প্রতি ডেডিকেটেড ছিল, সেটাকে সবার মধ্যে বলছে। মানে দেখুন, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে আমি তাদের জন্য বলছি এই কথাটা, বা সোলমেট জার্নিও বলতে পারেন, সবার জন্যই এটা ঠিক, কিন্তু টুইন ফ্লেমরা হয়তো বেশি রিলেট করতে পারবে, যে তুমি শিব শক্তির কথা বলবো। তো যখন যারা ডিভাইন ফেমিনাইন বলা হয় তাদের অ্যাওয়েকেনিংই আগে হয়, সেটাই আমরা শুনেছি, শিখেছি এবং নিজেদের লাইফ দিয়েও এক্সপিরিয়েন্স করেছি। এবারে আপনি যদি আপনার ডিভাইন ম্যাসকুলাইন হিসেবে আপনি কারো একটা মুখ অবশ্যই ভাবেন, কারো একটা চেহারা, কারো একটা মুখ আপনি চেনেন, আপনি জানেন। বেশিরভাগ মানুষই যারা দেখতে এসেছেন তারা অলরেডি হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ টুইন ফ্লেম তো আছেনই। তো সেখানটাতে আপনারা একটা মানুষের প্রতি ভীষণভাবে তাকে কি পেডিস্টালে, মানে তাকে সবসময়, মানে সেই আমার শিব, এই কথাটা যখন আপনি ভাবছেন তখন তাকে আপনি ভগবানের স্থান দিচ্ছেন। কিন্তু আপনি যদি পরম আত্মার সাথে নিজেকে সত্যি সারেন্ডার করতে পারেন, সমর্পণ করতে পারেন, তাহলে প্রত্যেকটা মানুষই শিব। এবং আপনি এটুকু শুধু ভরসা রাখবেন যে আপনি যখন শক্তির অংশ, মা শক্তির যখন অংশ, তখন আপনার যদি মানে ডিভাইন ম্যাসকুলাইন শিব হন, তাহলে সে আপনাকে বা আপনার জীবনে হাজার লোকে চেষ্টা করলেও এরকম লোককে পাঠাবে না যে আপনার প্রোটেক্টর বা ম্যাসকুলাইনের রোল প্লে করবে না সেই সময়। তাই আপনি ওই জায়গাটায় খুব ইজিলি মানে নিজেকে এক্সপ্লোর করতে দিতে পারেন। মানে ধরুন আপনি চাইবেন যে বা এটা তো খুব ভালো একটা সম্পর্ক, আমি এখানে এগোতে পারি, কিন্তু সেখানটায় যদি সেই মানুষটা আপনার জন্য ঠিক না হয়, তো আপনার শিব সেই জিনিসটা করতে দেবে না। এবং ওই যে একটা পার্টিকুলার মুখ, পার্টিকুলার চেহারা, সেই জায়গাটার ঊর্ধ্বে যদি আপনি উঠতে পারেন, তবে দেখবেন যে সবার মধ্যে ঈশ্বর আছে এবং সবার মধ্যে শিব আছে এবং সবার মধ্যে শক্তি আছে। তাই আপনার ম্যাসকুলাইন তো আপনার মধ্যে আছে, তাই না? বাইরে চেস করার এনার্জিটা চলে যাবে এবং তখন আপনার যে ভালোবাসাটা সেটা অনেকটা বিস্তৃত হয়ে যাবে। তো এটা আমি টুইন ফ্লেম দিয়ে উদাহরণ দিলাম, এটা প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সব কিছুর ক্ষেত্রেই সেম, সোলমেটদের ক্ষেত্রেও এটা সেম। যেহেতু টুইন ফ্লেম দিয়ে উদাহরণ দিলে আমি শিব শক্তির কথা বললাম, এটা বুঝতে সুবিধা হবে, আমি সেই জন্য এটা বললাম। আর এটা যেটা এঞ্জেল অফ ব্যালেন্স, আমি এটা অলরেডি বলেছি যে আপনাদের এখানটাতে নিজেদের চয়েসগুলোকে যখন আপনারা রেসপেক্ট করবেন, তখন মানুষ আপনাকে রেসপেক্ট করবে। মানুষ আপনার বিরোধিতা করলেও আপনাকে রেসপেক্ট করবে যদি আপনি নিজের চয়েসকে রেসপেক্ট করেন। এবং এখানটাতে দেখলাম যে আপনার কোন ইচ্ছেটা পূরণ হবে, যেহেতু আপনার ইচ্ছে পূরণ নেই, দেখছি ইচ্ছে পূরণ কতটা কাছে। আপনার যে ইচ্ছেটা পূরণ হবে যে আপনি নিজের স্পিরিচুয়াল পাথে, বেশিরভাগ মানুষ আপনারা নিজেরাও বুঝতে পারছিলেন যে একটা জার্নির একটা পার্ট আপনারা শেষ করেছেন এবং নেক্সট পার্টটা আপনাদের কি আপনারা জানতে চাইছিলেন। সেটার জন্য আপনারা এবারে আপনাদের কমফর্ট জোন ছেড়ে বেরোতে পারবেন। এবারে আপনি নিজের যে চয়েস, প্রত্যেকটা চয়েসকে, সেটা অ্যাবান্ডেন্সের চয়েস, সেটা কেরিয়ার চয়েস, সেটা লাভ লাইফের চয়েস, আপনি নিজের চয়েসকে রেসপেক্ট করতে শিখবেন। তো ওভারঅল আপনাদের একটা অ্যাবান্ডেন্সের শিফট আসছে, আপনার মাইন্ডসেট যা যা ল্যাকের মধ্যে ছিল সেই জায়গা থেকে শিফট হচ্ছে। আমি দেখবো যে সেটা কবে, মানে এটার সাথে ঠিক কবে দেখবো না, আমি আগে দেখবো যে মেজর আরকানার কোন কার্ডের সাথে আপনাদের এই অ্যাবান্ডেন্স, এই শিফটিংয়ের এনার্জিটা রিলেটেড, বা আপনাদের এই যে মানে ইচ্ছে পূরণ হতে চলেছে, এটা আপনাদের একটা ইচ্ছেই যেটা পূরণ হতে চলেছে, এই ইচ্ছে পূরণের সাথে আপনাদের লাইফে মেজর চেঞ্জটা কি আসছে। এটা তো ইচ্ছেটা পূরণ হচ্ছে যে আপনি স্পিরিচুয়ালি এনলাইটেন্ড হতে চান, আপনি নিজের চয়েসকে রেসপেক্ট করতে চান, আপনি একটা বৃহত্তর অর্থে ভালোবাসাটাকে এক্সপিরিয়েন্স করতে চান, এগুলো তো আপনার ইচ্ছে। কিন্তু সেই ইচ্ছে পূরণের সাথে আপনার জীবনে কি আসছে সেটা দেখব। এমপ্রেস ওয়াও, আপনারা কমপ্লিটলি রিসিভিং এনার্জিতে চলে যেতে পারবেন, কমপ্লিটলি আপনারা ডিট্যাচমেন্টে চলে যাচ্ছেন
এবং আমি বলবো যে আপনারা এই জার্নিটাকে এনজয় করুন। মানে এই মুহূর্তে আপনাদের ওই এনজয় 111 হয়তো অনেকেই দেখছেন, 222 111 স্পেশালি এই দুটো নাম্বার, এবং আপনারা খুব মানে সুন্দরভাবে একটা ওই অনেক দিন ধরে একটা স্ট্রাগলের পরে একটা সুন্দর স্মুথলি এই শিফটটা করছেন, এবং খুব সুন্দর আপনাদের নিউ বিগিনিং, ভীষণ সুন্দর। আমি দেখবো যেটা কবে আসছে। দেখুন, এমপ্রেস এনার্জি মানে আমাদের এমপ্রেস এনার্জিতে আমরা আছি এই মুহূর্তে। না, এমপ্রেস আমাদের এম্পারার হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আপনাদের এপ্রিল মাস থেকে বলতে পারেন, এই পয়লা বৈশাখের টাইম থেকে আপনাদের যে এনার্জিটা শিফট হলো 222 পোর্টালে, এটা আপনারা ওই টাইমটা থেকে ফিল করতে পারবেন। মানে অনেকেই আছেন যারা যারা এই মুহূর্তে ডিট্যাচমেন্টে যারা বেশি আছেন তারা হয়তো এখনই ফিল করতে পারছেন। বাকিরা এপ্রিলের ওই 14-15 টাইমটা, মানে এপ্রিলের ফুল মুনের টাইমটা থেকে আপনারা ফিল করতে পারবেন। দশ দিন এবং 10 মাস, 10 খুব ইম্পর্টেন্ট। 10 দিন থেকে 10 মাসের মধ্যে আপনার এই ইচ্ছেটা পূরণ হবে। এবারে আমি যেটা প্রথমেই বললাম, যারা অলরেডি ডিট্যাচমেন্ট বা ব্যালেন্সে থাকতে পারছেন তাদের ক্ষেত্রে এটা 10 দিনের মধ্যেই হবে। আর যারা এখনও পারছেন না কিন্তু আপনারা এটা ম্যানিফেস্ট করছেন যে আপনারা বৃহত্তর অর্থে ভালোবাসা এক্সপিরিয়েন্স করতে চান, আপনারা নিজেদের চয়েসকে রেসপেক্ট করতে চান, আপনারা ল্যাক মাইন্ডসেট থেকে অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে যেতে চান কমপ্লিটলি, সব দিক থেকে সম্পূর্ণভাবে রিসিভিং এনার্জিতে, কমপ্লিট ডিভাইন ফেমিনাইন এনার্জিতে যেতে চান যারা, আপনাদের সবার জন্য এই রিডিংটা। এবং আপনাদের 10 দিন থেকে 10 মাসের মধ্যে আপনারা এই আপনাদের ইচ্ছে পূরণটা পাবেন। আর যাদের যাদের ইচ্ছে পূরণ হবে আপনারা ফিল করতে পারবেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা গ্রুপ 1 দেখছেন তারা অবশ্যই মানে ক্লেম করবেন এনার্জিটাকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলে, তাহলে এই শিফটটা আরও বেশি তাড়াতাড়ি আসবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং। আপনারা অনেকে 17 হয়তো দেখছেন। আপনারা নিজেদের ডিসিপ্লিন, আপনারা অনেকেই হয়তো খুব ভয় পেয়ে আছেন বা বারবার ভয় পাচ্ছেন, ইনসিকিউর ফিল করছেন, বা আপনাদের মনে হচ্ছে যে আপনাদের এনার্জিকে কেউ রেসিপ্রোকেট করছে না, আপনারা খুব সেলফ ডাউটে ভুগছেন, এই জিনিসটা আপনাদের সাথে হচ্ছে। এবং আপনাদের মধ্যে মানে ধরুন কোনো এঞ্জেল নাম্বার দেখলেন, মানে আমি ধরুন এই যে 17 বললাম, আপনারা হয়তো এটা জানেন না, তারা তখনই হচ্ছে মানে গুগল সার্চ করে হয়তো দেখছেন 17 মানে কি। তো আপনাদের না একটা স্পিরিচুয়াল গ্রোথ আসছে, আপনাকে অবশ্যই নতুন বিগিনিং আসছে, এবং আপনার থার্ড আই এবং ক্রাউন চক্রার মধ্যে একটা চেঞ্জ আসছে, এবং এই চেঞ্জগুলো খুব পজিটিভ চেঞ্জ। এই চেঞ্জগুলোর ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে নিজের ইনটিউশনকে ট্রাস্ট করতে। যারা সেলফ ডাউট বা ইনসিকিউর থাকেন, সেলফ ডাউটে থাকেন, তাদেরকে বলা হচ্ছে নিজেদেরকে বিশ্বাস করতে, নিজেদের ওপরে বিশ্বাস আনতে। এবং আপনারা যারা অনেক দিন ধরে ইন্ডিপেন্ডেন্ট হতে চান, দেখুন ইন্ডিপেন্ডেন্ট মানে শুধুমাত্র ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স নয়, বা ফিনান্সিয়াল ফ্রিডমটাই শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স নয়। ইন্ডিপেন্ডেন্স মানে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ইন্ডিপেন্ডেন্ট মানে ফিজিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ইন্ডিপেন্ডেন্ট মানে স্পিরিচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এগুলোর মানে আমি বলছি যে যখন কোনো মানুষ ফিজিক্যালি ডিপেন্ডেন্ট থাকে, মানে কারো হাত পায়ে সমস্যা আছে বা কানে বা চোখে সমস্যা আছে, তারা কি হচ্ছে, তারা হয় কোনো টেকনোলজির ওপরে, না হলে অন্য মানুষের ওপরে নির্ভরশীল। যারা মেন্টালি ডিপেন্ডেন্ট, তারা ধরুন কোনো ডিসিশন নিজে নিতে পারেন না, তারা সবসময় কনফিউশনে থাকেন, তাদের ফোকাস নেই, তাদের ডিস্ট্র্যাকশন প্রচুর।
যারা ধরুন স্পিরিচুয়ালি ডিপেন্ডেন্ট, তারা মনে করেন যে আমাকে এটা মানতেই হবে, আমাকে এটা করতেই হবে, না হলে আমার জীবন শেষ হয়ে যাবে। তো এটা স্পিরিচুয়াল ডিপেন্ডেন্সি। কিন্তু আপনারা এইখানটাতে না নিজেদের, আপনারা অনেক দিন ধরে আপনাদের লিমিটিং বিলিভস, আপনাদের একটা ওই আপনাদের চারপাশে একটা গণ্ডি করে দেওয়া হয়েছে, সেই গণ্ডিটার বাইরে বেরোতে চাইছেন এবং আপনারা কিন্তু বেরোতে পারবেন, এটাই আপনাদেরকে বলা হচ্ছে। আপনাদের হয়তো এই ইচ্ছে পূরণটাই হচ্ছে, তবু আমি দেখবো যে, যেহেতু দেখবো যে আপনাদের ইচ্ছে পূরণ কতটা কাছে, প্রথমে দেখবো যে আপনার কোন ধরনের ইচ্ছেটা পূরণ হবে। আমাদের তো অনেক ধরনের ইচ্ছে থাকে, আমাদের ভালো থাকার ইচ্ছে, আমাদের খুশি থাকার ইচ্ছে, আমাদের ওভার থিঙ্ক না করার ইচ্ছে, আমাদের লাভ লাইফ নিয়ে ইচ্ছে, আমাদের বাড়ি ঘর নিয়ে ইচ্ছে, আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে ইচ্ছে, আমাদের বাবা মাকে নিয়ে ইচ্ছে, ভাই বোনকে নিয়ে ইচ্ছে, আমাদের চাকরি বিজনেস এসব নিয়ে অনেক ইচ্ছে। না, ইচ্ছের তো কোনো শেষ নেই, আমাদের তো প্রচুর ইচ্ছে। একটা ইচ্ছে পূরণ হলে আমাদের মনে হয় নেক্সটটা কবে আসবে। আমরা সব সময় কিন্তু এই একটা রেস, একটা মানে অদৃশ্য একটা দৌড়ের মধ্যে আমরা সব সময় চলছি, কিন্তু আসলে তো জীবনটা তা নয়। আসলে আপনাকে একটা জীবন দেওয়া হয়েছে, একটা সোল দেওয়া হয়েছে, যাতে কমপ্লিটলি এই সোলের জার্নিটাকে আপনি এনজয় করতে পারেন। এই সমাজের এই সময় এটা, ওই সময় ওটা, মানে আমি এটা বললে তুমি খাবে, আমি ওটা বললে তুমি উঠবে, ওটা বললে বসবে, এটা তো অ্যাকচুয়ালি মানুষের জীবন না। সমাজ কেন তৈরি হয়েছে? সমাজ তৈরি হয়েছে কারণ আমরা তো সবাই খুব ইউনিক, সবাই খুব আলাদা, এবং এই প্রত্যেকটা আলাদা মানুষের মধ্যে একটা বেশি পার্সেন্টেজ হারে, মানে অনেকটা হারে যে জিনিসগুলো কমন, সেই কমন জিনিসটা নিয়ে সমাজ তৈরি হয়েছিল একটা সময়। এবং সেটা পরবর্তীকালে যারা মানে ধরুন যারা উচ্চ পদস্থ জায়গায় বসে আছে, তারা নিজেদের ইচ্ছে মতো সেই সমাজের নিয়ম বানিয়েছে, সেই সমাজের নিয়ম তৈরি করেছে এবং বাকিদেরকে মানতে হয়েছে, যারা ততটা পাওয়ারফুল নয়। আগে জ্ঞান বুদ্ধিকে পাওয়ার দেওয়া হতো, এখন টাকা পয়সাকে পাওয়ার দেওয়া হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে সমাজ আমাদের দাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সমাজের দাস হয়ে গেছি। আর আপনারা হয়তো অনেকেই এই জায়গাটা থেকে বেরোতে চান। আমি জানি এটা হয়তো কালেকটিভ এনার্জি 222 পোর্টালের, আমরা সবাই ব্রেক ফ্রি করতে চাইছি আমাদের কিছু শেকল, যে যার মতো করে। এরকম নয় যে সবাই একই রকম, একই জিনিস, একই লড়াই লড়ছি, আমাদের কারো লড়াই হয়তো একই রকম নয়, কিন্তু সবাই, এটা কালেকটিভ এনার্জি হয়তো। তো যেহেতু আমি এটা 22/2 করছি, একদম 222 পোর্টালে বসেই করছি রিডিংটা, তো এটা হয়তো কালেকটিভ এনার্জি। আমি দেখবো আপনাদের কোন ইচ্ছেটা পূরণ হচ্ছে। আমি এটা যখন বললাম তখন আমি দেখতে পেলাম 2 চারটে 2 একসাথে। ওকে, হিলার অফ দ্য এজেস, এঞ্জেল অফ ব্যালেন্স। দেখুন এটা না, এর আগেও এটা যাকে বলে হচ্ছে এই বটম ডেকে এসছে, এবারও এসছে, দুবারই এসছে। তো এই ব্যালেন্স মানে নিজের চয়েসকে অনার করা। আমি বললাম যে আমরা সবাই কোনো না কোনো যুদ্ধ লড়ছি, কোনো না কোনো শিকল ভেঙে বেরোতে চাইছি, এবং এই 222 পোর্টাল সেটাকে ম্যানিফেস্ট করে দিয়েছে অলরেডি। তো আমরা বেরিয়ে গেছি। এবারে যেহেতু আগের গ্রুপে ছিল যে আমরা মানে ওনারা 10 দিন থেকে 10 মাসের মধ্যে সেটা ফিল করতে পারবেন, আমি দেখবো এটা আপনারা কবে ফিল করতে পারবেন, বা আপনাদের এটার রিলেটেড কি মেজার, মানে আপনাদের এই যে ইচ্ছে পূরণটা হচ্ছে সেই রিলেটেড আপনাদের লাইফে কি মেজার চেঞ্জেস আসছে, আপনাদের মাইন্ডসেটে কি মেজার চেঞ্জেস আসছে, সেটা অবশ্যই দেখব। এখানটাতে যে কথাটা বলার সেটা হচ্ছে এঞ্জেল অফ ব্যালেন্স, নিজের চয়েসকে অনার করা, নিজেকে রেসপেক্ট করা। এই নিজেকে রেসপেক্ট যখনই আপনি করবেন, তখনই অন্য মানুষও কিন্তু আপনাকে রেসপেক্ট করবে। অন্য মানুষ আপনাকে সম্মান দেবে যখন আপনি নিজেকে সম্মান দেবেন। এবং এই সম্মানটা কিন্তু মানে সম্মান কখনো জোর করে তো হয় না, সম্মান যাকে বলে আর্ন করতে হয়, মানে কি বাংলায় কথাটা হচ্ছে উপার্জন করতে হয়। উপার্জন তো টাকা পয়সার ক্ষেত্রে বলে, অর্জন করতে হয়, সরি, সম্মান অর্জন করতে হয়। তো আপনি যখন অন্য মানুষকে সম্মান দেবেন, সে আপনাকে সম্মান করবে, এবং আপনি যখন নিজেকে সম্মান দেবেন, সেই সময় কিন্তু অন্য মানুষও আপনাকে সম্মান দেবে। তো সেটা একটা বিষয়। আর হিলার অফ দ্য এজেস, আপনাদের অনেক দিনের পুরনো রোগ যদি কারো থাকে,
অনেক দিন ধরে আপনারা ভুগছেন সেই রোগটায়, সেটা ছোটোখাটো রোগ হলেও সেটা হিল হচ্ছে কমপ্লিটলি। আর আপনাদের এখানটাতে বলা হচ্ছে যে আপনাদের ডিভাইন কনসিয়াসনেস আসছে, যেটা আমি বললাম যে আপনাদের থার্ড আই এবং ক্রাউন চাকরায় একটা ব্যালেন্স আসছে। আপনারা প্রচুর কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যেমন অনেক কিছু শিখছেন, জানছেন, এবং হঠাৎ হঠাৎ করে আপনাদের সেলফ রিয়ালাইজেশন আসছে। আর ডিভাইন লাইট দেখুন, এখানটা থেকে ডিভাইন লাইট পুরো মাথা দিয়ে এসে হাত দিয়ে এখানটাতে হচ্ছে ফ্লো করছে, মানে লাইট, লাভ, পাওয়ারফুল, হিলিং ইন্টেনশন এগুলো ফ্লো করছে। তো সেই জিনিসটা আপনার যে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল যে ব্লকেজেসগুলো ছিল সেখান থেকে কিন্তু আপনার লাইফটা নতুন করে মানে সেল রিজুভিনেশন, সেটা এই বছরের শুরু থেকে বা লাস্ট ইয়ারের মানে একদম ডিসেম্বরের লাস্ট যে নিউ মুনটা ছিল, নিউ মুন ডিসেম্বরের লাস্ট যে ফুল মুনটা ছিল 15-16 ডিসেম্বর ওই টাইমে, ওই তখন থেকে অনেকেরই রিজুভিনেশন শুরু হয়েছে, আপনারা ফিল করেছেন। আর যাদের হয়নি আপনারা ফিল করবেন, আপনাদের বডিতে প্রচুর চেঞ্জেস আসছে এবং খুব পজিটিভ চেঞ্জেস। আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা না এই সময় যতটা মানে আপনারা এই সময় প্রচুর সেন্সেশন ফিল করতে পারবেন, মানে আপনাদের বডির অনেক সেন্সেস, মানে আমাদের তো মানে টাচ, ফিল, আমাদের তো অনেক ধরনের সেন্স থাকে, 5টা আমাদের ইন্দ্রিয়, তো 5 ধরনের যে সেন্সেস আপনারা প্রত্যেকটা সেন্স ফিল করতে পারবেন। আপনারা খাবারের ক্ষেত্রে কোনো খাবার যদি খুব সুন্দর খেতে হয়, প্রথমেই গন্ধে এবং স্বাদে আপনারা সেটা বুঝতে পারবেন, বা যেটা ভালো না সেটাও বুঝতে পারবেন। আপনারা কিছু দেখলেই বলে দিতে পারবেন, মানে আপনাদের প্রত্যেকটা সেন্সেস, আপনাদের পঞ্চ ইন্দ্রিয় কিন্তু স্ট্রং হচ্ছে। আর আপনাদের একটা ডিপ হিলিং, আপনাদের বডিতে স্পেশালি আপনাদের একটা ডিপ হিলিং চলছে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় যতটা মানে সম্ভব যে নিজেকে, আপনারা অনেকেই আছেন যারা নিজেকে ইনকমপ্লিট মনে করেন, সেটা কোনো মানুষকে ছাড়া হতে পারে বা কোনো একটা জায়গায় নিজেকে ইনকমপ্লিট মনে করেন। তা আপনারা এই পুরো এনার্জিটা, এই যে 222 পোর্টালের এনার্জিটা, এটা কিন্তু আপনাদেরকে নিজেকে খুব কমপ্লিট ফিল করাবে। এবং আমি দেখবো যে এই যে 222 পোর্টাল এনার্জিটা, এই এনার্জিতে আপনাদের যে এত সুন্দর চেঞ্জেস আসছে, আপনাদের ফিজিক্যাল বডি, অনেকেই যারা ওয়েট লুজ করতে চান আপনারা করতে পারবেন এই সময়টায়। এবং আপনাদের এই যে একটা চয়েস, এটাও যেহেতু ওভারঅল এনার্জি, এটা কালেকটিভ এনার্জি, এঞ্জেল অফ ব্যালেন্স, যারা গ্রুপ 1ও দেখেছেন তারা বুঝতে পারছেন অলরেডি যে এখানটাতে মানে ভীষণ কালেকটিভলি এই এনার্জিটা আছে। একটা আপনারা অনেকেই আর্থ এঞ্জেল বা স্টার সিড হয়তো আছেন, এবং আপনারা অনেকেই নিজের উইংস ফিল করতে পারবেন। মানে আমার যখন প্রথম অ্যাওয়েকেনিং হয়, আমি যেখানটাতে উইংস হয় তার দুপাশে ওরকম আমার প্রচণ্ড ব্যথা হতো। তো এই অনেকেই ফিল করতে পারবেন, অনেকের ক্ষেত্রেই যাদের এই অ্যাওয়েকেনিং ফেজটা বা এনলাইটমেন্টটা চলছে, পিঠের দুপাশে ভীষণ ব্যথা হয়, সেটা ফিল করতে পারবেন আপনারা। ডেথ, ওকে। আপনাদের পুরনো সব কিছু গত নভেম্বর থেকে অনেকেই যারা স্টাক ফিল করছেন, অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু থেকে, তারা ভীষণ সুন্দরভাবে লেট গো করতে পারবেন সেই জিনিসগুলোকে, যে যে বিষয় আপনারা স্টাক ফিল করছেন। আর আপনাদের জীবনে যা যা শেষ হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে সেটাকে দেখুন, কিছু শুরু যখন হচ্ছে কিছু তো শেষ হবেই, এবং যেটা শেষ হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে সেই শেষটাকে অ্যাকসেপ্ট করুন ভীষণ গ্রেসফুলি, মানে ওপেন হার্টের সাথে অ্যাকসেপ্ট করুন। আপনি যখনই সেটা অ্যাকসেপ্ট করবেন না, তখনই কিন্তু আপনার লাইফে টাওয়ার মোমেন্ট আসবে, আর যখনই অ্যাকসেপ্ট করবেন তখনই আপনার লাইফে ব্যালেন্স আসবে। তো আপনাকে বলা হচ্ছে যে সেটা অ্যাকসেপ্ট করতে। আমি দেখবো যে আপনাদের ইচ্ছে পূরণ কত দিনের মধ্যে হবে, মানে অ্যাকসেপ্টেন্সটা যদি আপনারা রাখতে পারেন, আপনারা যদি নিজেকে অনার করতে পারেন, অবশ্যই নিজেকে রেসপেক্ট করতে পারেন, নিজেকে অনার করতে পারেন, এবং নিজের এই যে ধরুন আপনাদের বডিতে ধরুন চেঞ্জেস আসছে, আপনারা হয়তো অসুস্থ, আপনারা তখন যদি এই বিশ্বাসটা রাখতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, এইটা এনার্জেটিক শিফট হচ্ছে, আমি আমার যা যা টেক কেয়ার করার আমার বডিকে, সেটা ডাক্তার দেখানো হোক, ওষুধ খাওয়া হোক, আমি সব করছি, বাকিটা ইউনিভার্স এনার্জেটিক্যালি যা করার সেটা কমপ্লিটলি আমাকে হিল করে দেবে। আমার এই যে রোগ যেটা আছে বা হচ্ছে
সেটা থেকে আমি রিলিজ হয়ে যেতে পারবো। আমি রেইকি করাচ্ছি এখন, আমি যেহেতু এখন রেইকি মাস্টার হয়ে গেছি, রেইকি দিচ্ছি এবং করাচ্ছি দুটোই। তো যারা শিখতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন, লেভেল 1, লেভেল 2 আর মাস্টার। কিং অফ কাপস আর 4 অফ ওয়ান্ডস। আপনাদের অনেকের ক্ষেত্রেই আপনারা বিয়ে মানে যাদের বিয়ে হয়ে গেছে তারা সেখান থেকে বেরোতে চাইছেন, আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে আপনারা অনেকেই বিয়ের সাথে অ্যাটাচমেন্টটাকে শেষ করছেন। আপনারা নিজেদেরকে আপনাদের ইচ্ছে পূরণটা দেখুন, ইচ্ছে পূরণ তো 4 দিন থেকে দেখাচ্ছে, আপনাদের 4 দিন 4 সপ্তাহ থেকে অবশ্যই কয়েক মাসের মধ্যে দেখাচ্ছে এটা, যে আপনাদের ইচ্ছে পূরণ হবে। এবং এই ইচ্ছে পূরণটা অবশ্যই আপনাদের বেশ অনেক মানুষের ক্ষেত্রে আপনাদের কিছু রোগ আছে সেগুলো সারার ব্যাপার আছে, আর সেটা যাদের নয় তাদের ক্ষেত্রে আপনারা আপনাদের থার্ড আই এবং ক্রাউন চাকরা, যেটা আমি বললাম যে আপনাদের কনসিয়াসনেস আসছে, আপনাদের স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে। এখানে 222 পোর্টাল যেটা দেখলাম আমি এতক্ষণ ধরে, যেখানে সবারই একটা স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 সবাই একটা নতুন স্পিরিচুয়াল রিলমে গেছেন, আমরা সবাই একটা নতুন স্পিরিচুয়াল রিলমে এসেছি। তো আপনাদের ক্ষেত্রে আপনাদের ইচ্ছে পূরণটা তো হয়ে যাবে যদি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন যে ওল্ড এনার্জিগুলো এখন আর নেই এবং সেটাকে কমপ্লিটলি লেট গো করতে হবে। তবে কিন্তু আপনাদের 4 দিন থেকে কয়েক মাস, 5 মাস থেকে 7 মাসের মধ্যে আপনাদের এই ইচ্ছে পূরণগুলো হয়ে যাবে। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বলার যে আপনারা যারা এই পজিটিভ এনার্জিটাকে রিসিভ করছেন তারা অবশ্যই ক্লেম করবেন এই এনার্জিটা কমেন্টে। আর শিবরাত্রি মেডিটেশনে আপনারা জয়েন করলে খুব ভালো লাগবে, দেখা হবে ওখানটাতে, কথাও হবে। আর মেডিটেশনটা আমি যেটা শুরুতেও বললাম, মেডিটেশনটা শুধুমাত্র লাভ রিলেশনশিপের ওপরে নয়, আমাদের ওভারঅল, যেহেতু মহাশিবরাত্রি আমাদের পুরো রাত জাগতে হয় এবং সেদিন আমাদের সমস্ত চক্রা নিয়ে কাজ করার খুব ভালো দিন, সেদিন খুব সুন্দর একটা মুহূর্ত থাকে। তো সেই জন্য আমরা সেদিন একটা মেডিটেশন করব, সবাই মিলে করলে ভালো লাগবে, তাছাড়া তো আমরা করবই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিডিংয়ের কোনো সাজেশন থাকলে অবশ্যই দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।